বন্ধু মুসলমান, হুজুর কেবলা যান বহু মানুষকে স্বপ্নে তরিকা দিয়েছে। বহু মানুষকে স্বপ্নে তরিকা দেওয়ার পরে ওই ব্যক্তি যখন জাকির মঞ্জিলে যায় দেখলেন যাকে স্বপ্নে দেখেছি ইনি তো সেই ব্যক্তি, লাইনে দাঁড়াইছে, স্বপ্নে আমাকে তরিকা দিলেন, আমি এখন লাইনে দাঁড়াই। দেখা গেল লাইনে দাঁড়ানোর পরে হুজুর কেবলা যান বলছে, বাবা না, আপনাকে আর তরিকা দেওয়া লাগবে না, গত রাত্রিতে আপনার ঘুমের ঘরে আপনার মুর্শিদ আপনাকে কালেমা পড়াইছে। ভাইরা আমার, একজন ডাক্তার আমার একজন জাকির ভাইকে ভালোবাসতো, মোহব্বত করত, ভালোবাসত, মোহব্বত করত। মাঝে মধ্যেই যখনই তার হোমিও ডাক্তার তার দোকানে গেলে বহু ডাক্তাররা দেখতেন রোগ কি হয়েছে এটা বিষয় না, গেলেই এক ফোঁটা খাওয়াই দেয়। কিছু ডাক্তার আছে কাস্টমার বাড়ানোর জন্য এটা করে। এখন ওই জাকের ভাই চিন্তা করলেন, আমার তো আর কাস্টমার হওয়ার ইচ্ছা নাই, আমার কোনো ঔষধও নাই, আহারে অসুখও নাই, কেন তিনি আমার ঔষধ খাওয়ায়? প্রতিদিন এক ফোঁটা ওষুধ খাওয়াইতো, আর এক ফোঁটা ওষুধ খাওয়াইয়া উনি প্রতিদিন ওই বিশ্ব জাকির মঞ্জিলের মেসেজগুলি ওই জাকির ভাইয়ের কাছ থেকে নিত। ওই জাকির ভাই প্রতিদিন দোকানে গেলে ঔষধ খাওয়াইয়া ডাক দিয়ে বলতো, তোমার পীর কেমন বলো? তোমার পীর সুন্দর নাকি কালো? তোমার পীর লম্বা নাকি খাটো? বলো হে, তোমার পীরের মাথার মধ্যে টুপি আছে না নাই? তোমার পীর দেখতে কেমন বাবা একটু বলো? মুখে সাদা দাড়ি নাকি কালো দাড়ি? তিনি এই কথাগুলি শুনতেন আর চোখের পানি ফেলতেন। বন্ধু মুসলমান, হুজুর কেবলা যান বহু মানুষকে স্বপ্নে তরিকা দিয়েছে। বহু মানুষকে স্বপ্নে তরিকা দেওয়ার পরে ওই ব্যক্তি যখন জাকির মঞ্জিলে যায় দেখলেন যাকে স্বপ্নে দেখেছি ইনি তো সেই ব্যক্তি, লাইনে দাঁড়াইছে, স্বপ্নে আমাকে তরিকা দিলেন, আমি এখন লাইনে দাঁড়াই। দেখা গেল লাইনে দাঁড়ানোর পরে হুজুর কেবলা যান বলছে, বাবা না, আপনাকে আর তরিকা দেওয়া লাগবে না, গত রাত্রিতে আপনার ঘুমের ঘরে আপনার মুর্শিদ আপনাকে কালেমা পড়াইছে। মুর্শিদ আমার এমনই একজন, তারে না দেখিলে বাড়ে জানায় আমার জুড়ায় না রে মন। কন্যা মুর্শিদ আমার এমনই একজন, না দেখিলে বাড়ে জানায় আমার জুড়ায় না রে। মুর্শিদ চরণ অমূল্য ধন, আমার মুর্শিদ চরণ অমূল্য ধন, হারাইলে আর পাবি না তোরা, হারাইলে আর পাবি না। লোহা রে বানাইলা কাঞ্চা, বল লোহা রে বানাইলা কাঞ্চা। বন্ধু, হঠাৎ করে ওই জাকের ভাই অসুস্থ, আশেক অসুস্থ, তার দোকান বন্ধ। ওই জাকের ভাই এই পথ দিয়ে যাওয়ার সময় চিন্তা করলেন এক ফোঁটা ওষুধ খায়া যায়। ওষুধ খাওয়ার কথা যখন শুনলেন, এবার তিনি যা দেখতেছে দোকান বন্ধ, তার পাশে আরেকটা দোকান খোলা। তখন বলছে, উনি তো আজকে দীর্ঘদিন অসুস্থ, মৃত্যু শয্যা, তবে হ্যাঁ তোমার কথা বলছে, যদি তোমার সাথে সাক্ষাৎ হয় বাবা তুমি ওনার বাড়িতে একটু যাইতা। ওনার বাড়ি তো আমি চিনি না, বাড়ির ঠিকানা দিয়ে দিলেন। গিয়ে দেখতেছে ওনার মৃত্যুর প্রহর গুনতেছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা ওনাকে উত্তর শিওর করে শোয়া রাখছে। ওনার চতুর্পার্শ্বে বসা, ওনার কোনো সেন্স নাই, মুখে খাইতে পারে না, শরীরের মধ্যে সালান লাগায় রাখছে। যেই মাত্র উনি ওই বাড়ির মধ্যে গেলেন, যাবার সাথে সাথে রে
ওই মুমূর্ষ ব্যক্তি চোখ খুলে ইশারা করে হাতের মধ্যে একটা টোকেন লিখে দিয়া বললেন, ওনাকে ঘরে রাখো আর তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাও। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এ জবান খুলে বলা বলি আল্লাহদের পাওয়ার আছে না? দুই হাত উঁচু করে বলো আছে না? কম না বেশি? আওয়াজ করে বলো আছে না? চলবে চলবে। আমার ভাইয়েরা বন্ধুরা, মহব্বতের গান লাগাও। একটা অপরিচিত মানুষ ঘরের মধ্যে আসছে। কার মন মানে? এক সপ্তাহ ধরে বাবা কিছু খায় না, লেনসিন সেন্সলেস অবস্থা, এক সপ্তাহ পড়ে আছে এই বাবার সামনে। এই অবস্থা বলতেছে সবাই চলে যেতে কেউ মানতেছে না, সবাই বিভিন্ন ধরনের কথা বলতেছে। উনি মুমূর্ষ চোখ মেলতে পারে না, কিন্তু আর একটা পত্র লিখে কাগজের মধ্যে লিখে দিলেন, আমি কিন্তু রাগ করতেছি, তাড়াতাড়ি তোমরা চলে যাও। তিনি খুব করজোরে অনুরোধ করে সবাইকে ঘর থেকে বের করলেন। এবারে ইশারা করলেন, বাবা তুমি আমার পাশে শুয়ে পড়ো। ইনি বললেন, আমি শুয়ে পড়লাম। সারা রাত্রিভর শুয়েছিলাম। হঠাৎ করে যখন মসজিদে আজান হচ্ছিল, মসজিদে আজান হওয়ার সাথে সাথে ওই মুমূর্ষ ব্যক্তিটা মুহূর্তের মধ্যে শোয়া থেকে উঠে বসে গেছে। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? সমস্ত ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ হয়, আল্লাহর ওলিদের ডাক্তারি সেখান থেকে শুরু হয়। জবান খুলে বলুন ঠিক না বেঠে? ওলি আল্লাহদের ক্ষমতা সেখান থেকেই শুরু হয়। এ বন্ধু মুসলমান, মহব্বতের কান লাগিয়ে দাও, গভীর মনোযোগ লাগাও। বন্ধুরে, ওই ব্যক্তি তখন ঘুম থেকে উঠে বসে পড়লেন। মনে হচ্ছে ঘুমন্ত মানুষ। এখন তিনি নামাজের জন্য ওযু করবেন। ওই জাকির ভাই ডেকে বললেন, বাবাজি আমি আপনাকে হাত ধরে বাথরুমে নিয়ে যাই। তিনি ইশারা করলেন, না, আমাকে তুমি ধরে ধরে নিতে হবে না, আমি এখন ভালো আছি, সুস্থ আছি বাবা, আমি নিজেই যাব হাসপাতাল, আমি নিজেই যাব টয়লেটে যাব, ওযু করব। ইনি এসে নামাজ পড়লেন। নামাজ পড়ে বলতেছে, বাবা আমি এখন বিশ্ব জাকির মঞ্জিলে যাব। এবার ছেলে বলতেছে আমি যাব, মেয়ে বলতেছে আমি যাব। তিনি বলতেছেন, না, কার জন্য হুকুম নাই, আমি শুধু তার সাথে যাব। বন্ধু মুসলমান, গভীর মনোযোগ লাগান। ফির মুরিদি কেমন জিনিস, এবার মহব্বতের কান লাগে একটু শোনেন। এটা বড় গভীর তথ্যের কথা, গভীর তথ্যের কথা, গভীর তথ্যের কথা। যে শুনে, যে শুনতে চায় তিনি মাত্র তাকেই শোনান, যে শুনতে চায় না তিনি তাকে শোনান না। আমরা আজকে 24 বছর ধরে খুঁজতেছি, মুর্শিদের কদম পাই না। আরেকজন বহু দূর দূরান্ত থেকে এসে বলে, গত রাত্রিতে হুজুর কেবলা জানের সাথে সাক্ষাৎ হয়েছে, বলো হে তোমার মুর্শিদের চেহারা মোবারক কেমন ছিল, তোমার মুর্শিদ কেমন মানুষ ছিলেন, তোমার মুর্শিদ কি শেষ সময়ে হুইল চেয়ারে করে চলছিল কিনা, পিছনে তিনার মানুষ হাঁটতো কিনা, এটা তো তাকে কেউ শিখায়া দেয় নাই। বরং তিনি কল্পনা করতে করতে একদিন তাকে এমন একটা দয়া করলেন, এই দয়ার সাথে সাথে আপন মুর্শিদ হয়ে মদিনা কামলিওয়ালার সাথে দেখা হয়ে গেছে। আমার মন কান্দে যাইতে রে মদিনায়, বলো মন কান্দে। যাদের যাইতে মন চায়, আমি জোর করব না, শুধু তারা আমার সাথে গজলটা গাইবেন। রাজি 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 রাজি, সবাই রাজি? উচ্চ আওয়াজে বলেন, মন কান্দে, বলো মন কান্দে, তোরা দেখলে ছবি পাগল হবি, আহা দেখলে ছবি বিকাদবি বসে নিরা লায়, আমার মন কান্দে যাইতে
প্রিয় হাজিরিন, আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি বাবা, সংক্ষেপ করে দিচ্ছি। হামিদি সাহেব বসে আছেন, উনি ঠাকুরগাঁয় একটা সরকারি মডেল মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আপনাদের এলাকার গর্বিত সন্তান, আমার কেবলা জানের স্নেহের মুরিদ। খুব সুন্দর সুন্দর কথা বলার জন্য, শোনার জন্য আমি নিজে অপেক্ষমান। ওনার আলোচনা শুনে আমি নিজে স্টাডি করি। আজকে যেহেতু এসেই পড়েছি, দু চারটা কথা বলেই আমি সংক্ষেপ করে দিব বাবা। বন্ধু মুসলমান, আজকে মা বোনদের ব্যাপারে যদি আমাকে বলতে হয়, মা বোনেরা বিশ্ব জাকির মন্দিরে যারা গিয়েছে, এরা যদি তরিকতের গ্রান না বুঝে, পুরুষ মহিলার পার্থক্য না বুঝে, এই পৃথিবীর আর কোন দরবারে গিয়ে এরা শিখার কোনো সুযোগ নাই। বাংলাদেশে বহু দরবার আছে, নাম শুধু দরবার। পুরুষ মহিলা একসাথে খাচ্ছে, একসাথে ঘুমায়, একসাথে নাচানাচি করে, একসাথে গান গায়, একসাথে তারা ঘুমাইতেছে, জিকির করতেছে, খাইতেছে। একমাত্র দরবার বিশ্ব জাকির মন্দির, যেখানে গেট দিয়া ঢুকার সময় বোরকা লাগে কি লাগে না? তাহলে বুঝা গেল জাকির মন্দিরে ইসলাম আছে না?